হ্যালো ভিউয়ার্স, তোমাদের এবিটিএ টেস্ট পেপার ক্লাস 10-এর পেজ নাম্বার 250 ও 251 জিওগ্রাফি সলিউশন নিয়ে চলে এসেছি। তা তোমরা মিলিয়ে নাও। আর তোমাদের এই নিয়ে 6টা করে সেট করিয়ে দেওয়া হয়েছে, বাংলা, ইতিহাস আর ভূগোল। যদি কেউ দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিও লিস্টে গিয়ে সেখান থেকে সমাধানগুলো দেখে নাও। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। তোমরা তোমাদের এবিটিএ টেস্ট পেপারের যাবতীয় সমাধান এই চ্যানেলের মারফত পেয়ে যাবে। চলো দেখে নিই। প্রথমে ক বিভাগের দেখো, নদীর ক্ষয়ের শেষ সীমা কি না সমুদ্রতল। তারপরে দেখো 1-2-টা শিলাময় মরুভূমি সাহারা কি নামে পরিচিত? হামাদা। তারপরে দেখো মিশরে উষ্ণ শুষ্ক বায়ুর কি নামে পরিচিত? খামসিন। তারপরে দেখো বায়ুর আর্দ্রতা মাপা হয় কি দিয়ে না হাইগ্রোমিটার দিয়ে। তারপরে দেখো একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোত হচ্ছে কি? মৌসুমী স্রোত। তারপরে দেখো চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় থাকলে তাকে সিজিগি বলে। তারপরে দেখো পারদ দূষণে রোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে মিনামাটা। তারপরে দেখো ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? র্যাডক্লিফ। তারপরেরটা দেখো 1-9-টা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। তারপরে দেখো এশিয়ার বৃহত্তম লেগুনের নাম কি না? চিল্কা। তারপরে দেখো ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। তারপরেরটা দেখো ভারতের সর্বাধিক স্থান জুড়ে রয়েছে কি? পলি মৃত্তিকা। তারপরে দেখো 1-13টা ভারতের শেফিল্ড বলা হয় কাকে না? হাওড়াকে। তারপরেরটা দেখো 1-14টা সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায়? দেরাদুন। এরপরে আমরা খ বিভাগে চলে যাই। খ বিভাগে দেখো হরিদ্বারের কাছে পলল শঙ্কু গঠিত হয়েছে। এটা উত্তর ঠিক। দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, তোমরা ঠিক শুদ্ধ লিখবে, অশুদ্ধ লিখবে। বেশ। তারপরে 2-একটা দেখো 2.1.2 ভুল হবে। তারপরে 2.1.3 অশুদ্ধ। তারপরে 2.1.4 কি ঠিক। তারপরে দেখো 2.1.5 ঠিক। তারপরেরটা দেখো 2.1.6 ঠিক, ভুল। তারপরে দেখো 2.1.7 ঠিক। এরপরে শূন্যস্থান পূরণটা দেখে নাও। 2.1.1 এটা ইউ আকৃতির মতো। তারপরেরটা দেখো 2.2.2 এটা সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। তারপরে দেখো 2.2.3 এটা কেন্দ্রাত্মিক বল। তারপরে দেখো 2.2.4 এটা শিল্পজাত বজ্র। তারপরেরটা দেখো 2.2.5 সিয়াচেন। তারপরে একটা দেখো 2.2.6 খাদার বলে। তারপরে দেখো 2.2.7 এটা দূর সংবেদন। তারপরে দেখো 1-2টি শব্দে উত্তর লেখো। দেখো এটা 2.3.1 এটা হবে হাড়িয়া ভাঙ্গা নদী। তারপরে দেখো 2.3.2 দক্ষিণ পশ্চিমী জেট বায়ু। তারপরে দেখো 2.3.3 উষ্ণ সমুদ্র স্রোত। তারপরে দেখো পানীয় জল প্রচুর পরিমাণে পাওয়া যায় ও জলসংকট দেখা যায় না। তারপরে দেখো রোডোডেনড্রন একটি আলপীয় অরণ্য। তারপর একটা দেখো 2.3.6 নভোসেবা। তারপরে দেখো জিটি রোড বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। তারপরে দেখো 2.3.8 ভারতের সফল কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। এরপরে আমরা স্তম্ভ মিলটা দেখে নেব। স্তম্ভ মিলটা দেখো 2.4.1 এর উত্তর হবে কি? 3-এর সঙ্গে মিলবে মরু বসতি অঞ্চল। তারপরে দেখো 2.4.2 উত্তর হবে কি? পুসা, 4-এর সঙ্গে মিলবে। তারপরে দেখো 2.4.3 এটার উত্তর হবে কি? 1-এর সঙ্গে মিলবে জলজ প্রাণীর মৃত্যু। তারপরে দেখো 2.4.4 উত্তর হবে কি? টর্নেডো, 2-এর সঙ্গে মিলবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।